কতটা সফটনেস এক্সপেক্ট করো তুমি আমার কাছে? যেখানে যাই ওরে নিয়ে আসো, ফোনে কথা বলে ওরে কনফারেন্সে রাখো। আমরা তো একটা রিলেশনশিপে আছি বাবু, আমাদের কি কোনো প্রাইভেসি নাই? সিয়াম, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডের জায়গায় রাখো, বয়ফ্রেন্ডের সাথে মিক্স আপ করতেছো কেন? ওর তো আচার আচরণ ঠিক নাই। আরে ওর এই আচার আচরণের জন্য ও নিজে দায়ী না, তুমি অশিক্ষিতদের মতো কথা বলছো কেন? তাহলে কার দোষ অবনী? কার দোষ? আমার দোষ? ও ছেলে হয়ে আমার সাথে ঘেঁষাঘেঁষি করে, রাত 3টা বাজে ফোন দেয়, ডেইলি ফোন দিয়ে খোঁজ খবর নেই আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, এমন এমন টেক কেয়ার করে আমি কনফিউজ হয়ে যাই যে আসলে আমার গার্লফ্রেন্ড কি তুমিই নাকি ও? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার হাফ গার্লফ্রেন্ড আর ও আমার হাফ গার্লফ্রেন্ড, আর আমার কপালটা একটা ভাঙা কপাল, ফাটা কপাল, আমার কপালে কোনো ফুল গার্লফ্রেন্ড নেই, হাফ হাফ গার্লফ্রেন্ড আসছে। অবনি আমি যাই। এই কই যাস তুই? আচ্ছা, কি চাও তুমি? সোজা সাপটা কথা, আমি চাই আজকের পর থেকে তুমি আর আমি যখন দেখা করবো এই হাফ লেডিসটা আমাদের মাঝখানে আসবে না। কি বললাম মাল্লিকা? সিয়াম, মানুষকে সম্মান দিতে শেখো। ও হাফ লেডিস না, আর ওই হাফ লেডিস আচরণের জন্য ও দায়ী না। ও তো মানুষ, তোমার আমার মতো একটা সম্পূর্ণ মানুষ। আর ওই মেয়েলি আচরণের জন্য তো ও দায়ী না, ওকে সৃষ্টিকর্তাই এমন করে বানিয়েছে। ওর হরমোনাল প্রবলেমের জন্য মেয়েলি আচরণ করে, আর এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষ ওকে ছোট করে দেখে, অন্যরকম দেখে। ওর প্রত্যেকটা মানুষ, ওর বাবা মা সবাই ওকে ছোট করে দেখে, সবাই ওকে অন্য চোখে দেখে। কিন্তু আমি না তোমাকে অন্যরকম ভেবেছিলাম, তুমি হয়তো সেই মানুষগুলোর মতো না। না, তুমি তো দেখছি সেই প্রত্যেকটা মানুষের কাতারেই। ছি, চল নিয়ন।